বন্ধুরা ফের আই হাসিন দিলরুবা কিন্তু অলরেডি নেটফ্লিক্সে রিলিজ করে দেওয়া হয়েছে। আমি গতকাল রাত থেকে অপেক্ষা করছিলাম কখন সিনেমাটা রিলিজ করবে। তো আজকে দুপুরবেলা 12:30টার সময় সিনেমাটা রিলিজ করা হয়েছে। হাসিন দিলরুবা 2021 সালের ছবি। করোনার সময় এই ছবিটা দর্শকরা পাগলের মতো দেখেছিল এবং এই ছবিটা কিন্তু একটা মিক্সড রিয়াকশন পেয়েছিল, ঠিক আছে। ফের আই হাসিন দিলরুবা সিকুয়াল। এই ছবিটা কেমন লাগলো? আমার মধ্যে এক্সপেকটেশন ছিল 100%, সেটা কি ম্যাচ করতে পারলো? খুব বাস্তব কথা যদি বলতে হয়, সিনেমাটা আমার খুব বিলো অ্যাভারেজ লেগেছে। অর্থাৎ ওয়ান টাইম ওয়াচ যারা হাসিন দিলরুবা দেখে ফেলেছেন তারা একবার অবভিয়াসলি ফের আই হাসিন দিলরুবা নেটফ্লিক্স থেকে দেখতেই পারেন। তবে এই সিনেমাটার মধ্যে অনেক কিছু করা যেতে পারতো, বা বলা হলে এই সিনেমাটা কিন্তু পার্ট ওয়ানেই শেষ করা যেত। অবভিয়াসলি সিনেমাটা যেহেতু হিট ছিল, ফ্র্যাঞ্চাইজি ভ্যালু যেহেতু রয়েছে, সেহেতু কিন্তু নেটফ্লিক্স আবার সিনেমাটাকে সেকেন্ড পার্ট করেছে। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা ফের আই হাসিন দিলরুবা ছবিটার রিভিউ করব। এই সিনেমায় আমরা তাপসি পান্নু যে রানী সাক্সেনা ক্যারেক্টারটা প্লে করছেন, বিক্রান্ত মেসি, ঋষভ সাক্সেনা, দুটো নতুন ক্যারেক্টার কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। একটা হলো সানি কৌশল অর্থাৎ অভিমন্যু পণ্ডিত, এবং জিমি সার্কেলকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে মন্টু চাচা। আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন, যাই হোক না কেন। অন্যদিকে আদিত্য শ্রীবাস্তবা রয়েছে, যে কিন্তু এসিপি কিশোর রাওয়াতের ভূমিকাতে এখানে অভিনয় করছেন। আগের সিজনেও ছিলেন, মানে আগের সিনেমাটাতেও ছিলেন আর কি, প্রথম হাসিন দিলরুবাতে। তো এই ছবির যে গল্পটা আর কি খুব ইন্টারেস্টিং। প্রথম এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম যে অবভিয়াসলি ঋষভ অর্থাৎ ঋষু এবং অন্যদিকে রানী, দুজনের মধ্যে যে একটা সম্পর্ক ছিল, সেটা শেষ পরিণতি কি হয়েছিল আর কি আপনারা সবাই জানেন। ক্লাইম্যাক্সে কিন্তু একটা বড় চমক ছিল। তার পরবর্তীতে ঋষভ সাক্সেনা এখন কোথায় থাকে এবং ঋষভ সাক্সেনার সাথে কি বাস্তবিকতা রানী সাক্সেনার সম্পর্ক রয়েছে? যদিও থাকে, নতুন যে ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করা হচ্ছে অর্থাৎ সানি কৌশল, যে ক্যারেক্টারটা কিন্তু অভিমন্যু পণ্ডিত, তাদের জীবনে কীভাবে জড়িয়ে পড়ে, অর্থাৎ রানী সাক্সেনার জীবনে সে কীভাবে জড়িয়ে পড়ে, যদিও বা জড়িয়ে পড়ে, বাস্তবিক অর্থে পুলিশ কি ঋষভের খোঁজ পাবে? যদিও বা ঋষভের খোঁজ পায়, শেষ অবধি কি ধরা দেবে? এই সমস্ত কিছুর উত্তর খুঁজে পেতে আপনাদের কিন্তু নেটফ্লিক্সে গিয়ে এবারে ফের আই হাসিন দিলরুবা ছবিটা দেখতে হবে। দেখুন, এই ছবির যদি পজিটিভ কোনো পয়েন্ট থেকে থাকে, যেটা আমার হাসিন দিলরুবার ক্ষেত্রেও লেগেছিল, এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে। এটা একটা ড্রামা থ্রিলার ফিল্ম বলতে পারেন আপনারা, কমেডি রয়েছে কিছু ক্ষেত্রে, মেনলি এটা একটা ড্রামা থ্রিলার ফিল্ম আর কি। তো এই যে সিনেমাটার এর প্রথম পজিটিভ পয়েন্ট যেটা হাসিন দিলরুবার ক্ষেত্রেও ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দুর্দান্ত। কিছু পুরোনো গানের ইউজ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দুর্দান্ত। সিনেমাটোগ্রাফির কাজ কিন্তু প্রথম যে হাসিন দিলরুবা, সেখানেও ভালো ছিল। ফের আই হাসিন দিলরুবার মধ্যে এই মানে কি বলবো, এই যে জায়গাটা আর কি, এই যে টাকা খরচের যে ব্যাপারটা আর কি নেটফ্লিক্সের তরফে, সেটা আরও বাড়ানো হয়েছে। অবভিয়াসলি যেহেতু আপনারা জানেন যে সিনেমাটা গতবার হিট ছিল আর কি, সেহেতু এর যে প্রেক্ষাপট সেটাকে আরও বড় করে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এখানে আর বাড়ির মধ্যে কিন্তু গোটা ঘটনা, বাড়ি আর থানার মধ্যে কিন্তু একটা গোটা ঘটনা আটকে নেই। অবভিয়াসলি আমরা কিন্তু আগ্রা শহরকেও এখানে দেখতে পারবো, তাজমহলকে কিন্তু খুব কাছ থেকে দেখতে চলেছি। যাই হোক, এবার যদি চরিত্রগুলোর কথা বলি, কিছু চরিত্র আমার খুব ভালো লেগেছে। যেরকম বিক্রান্ত মেসিকে আগেরবার যেরকমভাবে তার ভূমিকা ছিল, এখানে তার গুরুত্বপূর্ণ রোল রয়েছে, বড় গুরুত্বপূর্ণ রোল রয়েছে ঋষভ সাক্সেনা ক্যারেক্টারে। তার অভিনয় দুর্দান্ত লেগেছে। তাপসি পান্নুকে আগের ক্যারেক্টারে, মানে আগেরবার আমার বেশি ভালো লেগেছিল, এবার মোটামুটি বেশ ভালো লেগেছে। সানি কৌশলকে যেটুকু ক্যারেক্টার রাখা হয়েছে, সেটুকু ক্যারেক্টার দুর্দান্ত অভিনয় করেছে, মারাত্মক অভিনয় করেছে। সানি কৌশল কিন্তু ক্রমাগত বলিউডে নিজের জায়গা পাকা করে চলেছেন। আচ্ছা, জিমি সার্কেলকে খুব ভালো লেগেছে মন্টু চাচার ক্যারেক্টারে। জিমি সার্কেলের ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, আপনারা দেখলে বুঝতে পারবেন। অবভিয়াসলি এখানে এসিপি কিশোর রাওয়াতের ভূমিকায় যিনি অভিনয় করেছেন, তাকে তো আমরা অবভিয়াসলি সিআইডিতে অভিজিৎ ক্যারেক্টারে দেখে এসেছি, তার ক্যারেক্টার ভালো, এবং অন্যান্য ক্যারেক্টার আমরা ছোটোখাটো টুকটাক ভূমিকায় যাদেরকে দেখতে পেয়েছি সবাই কিন্তু বেশ ভালো। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্টের টুইস্ট অ্যান্ড টার্নস, অবভিয়াসলি হাসিন দিলরুবার ক্ষেত্রেও সিনেমার থ্রিলিং যে মুভমেন্টগুলো ছিল, ঠিক আছে, বিশেষ করে ক্লাইম্যাক্স দর্শকদের চমকে রেখে দিয়েছিল, এবং সেখানে পণ্ডিতজির ভূমিকা, পণ্ডিতজি ইজ ব্যাক। অবভিয়াসলি ফের আই হাসিন দিলরুবাতে পণ্ডিতজি ইজ ব্যাক, কিন্তু এখানেও কিন্তু টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। তবে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো যে খুব আপনার মাথা ঘুরিয়ে দেবে তা কিন্তু নয়, ভালো মারাত্মক কিছু নয়, ঠিক আছে। এখানে এক্সিকিউশনের ক্ষেত্রে কিছু জায়গায় গলদ রয়েছে। আমার মনে হচ্ছে কিছু জায়গা সিনেমাটা অত্যন্ত স্লো, চরিত্রগুলোকে ডেভেলপ করা হচ্ছে কিন্তু কোনো জায়গায় কিন্তু বন্ডিংটা ফুটিয়ে তোলা হয়নি। আপনি যদি খুব ভালো করে দেখেন, নীল এবং তাপসি পান্নু, রানী সাক্সেনার মধ্যে একটা রিলেশনশিপ দেখানো হয়েছিল, সেই রিলেশনশিপটার মধ্যে না একটা চাহিদা ছিল। এবারে সম্পর্কগুলোর মধ্যে সেই চাহিদাটা কিন্তু কোথাও ফুটে উঠছে না। মনে হচ্ছে একটার পর একটা ঘটনা রেডি রয়েছে, পরিচালক জাস্ট আমাদের সামনে প্রেজেন্ট করতে চাইছেন, কখন পরের সিনটা আসবে
তার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে। কোথাও গিয়ে ওই চরিত্রগুলোর মধ্যে একটা বন্ডিং সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু ফুটে ওঠেনি। চরিত্রগুলোকে যদি আরেকটু স্পেস দেওয়া হতো আমার মনে হতো যে তারা কিন্তু নিজের জায়গায় ফুটিয়ে তুলতো আরও ভালো করে। তাদের মধ্যে যে একটা ক্রাইসিস রয়েছে, সানি কৌশলের চরিত্রটার মধ্যে একটা ক্রাইসিস রয়েছে, বা তাপসী পান্নুর এতদিন পরে তার চরিত্রটা একটা অন্য বা একটা কি বলবো ডিপ্রেশনে ভুগছে, সেগুলো কিন্তু কোনোভাবেই সিনেমার মধ্যে ফুটিয়ে তোলা হয়নি। তো এটা আমার নেগেটিভ পয়েন্ট অবভিয়াসলি মনে হয়েছে। পজিটিভ পয়েন্ট অবভিয়াসলি টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, খুব একটা আপনার মাথা ঘোরাবে না, তবে ওয়ান টাইম ওয়াচ। এই সিনেমার ক্ষেত্রে যদি এবার নেগেটিভ পয়েন্ট, বড় একটি নেগেটিভ পয়েন্ট বলতে হয়, সেটা হলো এই সিনেমার অবাস্তবতা, অর্থাৎ কাল্পনিক দৃষ্টিভঙ্গি আর কি। দেখুন, হাসিন দিলরুবা অবভিয়াসলি কল্পনা আশ্রয় নেওয়া হয়েছিল, ফিকশনাল ক্যারেক্টার, ফিকশন গল্পটাও খুব বাস্তবিক অর্থে প্রচণ্ড পরিমাণে কল্পনাপ্রসূত, কিন্তু সেটারও একটা কোথাও বাস্তব ভিত্তি ছিল যে এটা সম্ভব, ভালোবাসার জন্য হয়তো এটাও সম্ভব। কিন্তু ফের এই হাসিন দিলরুবা কোনোভাবেই কিন্তু সেই বাস্তবতাকে মানে না। এখানে প্রচণ্ড পরিমাণে গাঁজাখুরি গল্প, এবং শেষটা এতটাই অবাস্তব যে দর্শক কিন্তু জাস্ট মানে কি বলবো, মানে মাথায় হাত দিতে বাধ্য হবেন, ঠিক আছে? এতটাই অবাস্তব, এর সাথে বাস্তবের কোনো কিন্তু প্রেক্ষাপটের কোনো সম্পর্কই নেই। তো আমার মনে হয়েছে যে বাস্তবিক অর্থে ক্লাইম্যাক্সটা কিন্তু আরও ভালো কিছু হতে পারতো আর কি। যাই হোক, এই ছিল আজকের রিভিউ। আমার মোটামুটি লেগেছে, বিলো অ্যাভারেজ বলা যেতে পারে কাজটা। তবে দর্শক যদি অবভিয়াসলি চান, যারা হাসিন দিলরুবা দেখে ফেলেছেন টাইম পাস করার জন্য ওয়ান টাইম ওয়াচ, অবভিয়াসলি দেখতেই পারেন। আর আপনারা যদি হাসিন দিলরুবা ছবিটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।